আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন এই বিশ্বাসে যে সেই টাকা দিয়ে নতুন ব্যবসা হবে, কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু জানেন কি, এখন আপনার জমা রাখা টাকার বড় একটি অংশ ব্যবসায়ীদের কাছে নয়, চলে যাচ্ছে অন্য এক খাতে, আর সেখান থেকেই ব্যাংক করছে সবচেয়ে বেশি আয়। তাহলে আপনার টাকা দিয়ে আসলে কি করছে ব্যাংক? বাংলাদেশের ব্যাংকিং খাতে গত কয়েক বছরে নীরবে ঘটেছে বড় একটি পরিবর্তন। আগে ব্যাংকের মূল কাজ ছিল আমানতকারীদের টাকা সংগ্রহ করে সেই অর্থ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ হিসেবে দেওয়া। সেই ঋণ থেকেই আসতো ব্যাংকের সবচেয়ে বড় মুনাফা। কিন্তু এখন সেই চিত্র আর আগের মতো নেই। ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন বলছে ২০২১ সালে দেশের ৫২টি প্রধান ব্যাংকের মোট আয়ের প্রায় অর্ধেকই এসেছিল ঋণের সুদ থেকে। তখন সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে আয় ছিল তুলনামূলক কম। এরপর ধীরে ধীরে পাল্টাতে থাকে পরিস্থিতি। ২০২৪ সালে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ থেকে পাওয়া আয় ঋণের সুদকে ছাড়িয়ে যায়। আর ২০২৫ সালে এসে সেই ব্যবধান আরও বেড়ে যায়। এখন ব্যাংকের মোট আয়ের প্রায় ৭৩% আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। অথচ মূল ব্যাংকিং ব্যবসা অর্থাৎ ঋণ থেকে আয় নেমে এসেছে মাত্র ৬.৮%। প্রশ্ন হলো, ব্যাংক কেন এমন করছে? কারণ বর্তমানে ঋণ দেওয়া আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অনেক ঋণের বিপরীতে ব্যাংক কোনো সুদই পাচ্ছে না। কিন্তু যাদের টাকা ব্যাংকে জমা আছে তাদের সুদ ঠিকই পরিশোধ করতে হচ্ছে। এর সঙ্গে বেড়েছে আমানতের সুদের খরচ এবং পরিচালন ব্যয়। ফলে ঋণ দিয়ে যে লাভ হওয়ার কথা সেটি আগের মতো থাকছে না। অন্যদিকে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করলে ঝুঁকি খুবই কম, আবার সুদের হারও আকর্ষণীয়। তাই অনেক ব্যাংক এখন ব্যবসায়িক ঋণের বদলে নিরাপদ এই পথেই বেশি অর্থ বিনিয়োগ করছে। এদিকে আমদানি রপ্তানি কমে যাওয়ায় এলসি, বৈদেশিক লেনদেন এবং অন্যান্য ব্যাংকিং সেবা থেকে কমিশন আয়ও কমেছে। শেয়ার বাজারে লেনদেন কমে যাওয়ায় যেসব ব্যাংকের ব্রোকারেজ হাউস রয়েছে তারাও আগের মতো আয় করতে পারছে না। তবে এই পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তাদের মতে, ব্যাংক যদি দীর্ঘ সময় ধরে সরাসরি সিকিউরিটিতে অর্থ আটকে রাখে তাহলে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ কমে যাবে, উদ্যোক্তারা সহজে ঋণ পাবেন না, নতুন শিল্প স্থাপন বাধাগ্রস্ত হবে এবং অর্থনীতির পুনরুদ্ধারও ধীর হয়ে পড়বে। আরও একটি বড় ঝুঁকি রয়েছে। এখন ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার বেশি থাকায় ব্যাংক লাভ করছে, কিন্তু ভবিষ্যতে যদি সেই সুদের হার কমে যায় তাহলে ব্যাংকের বর্তমান আয়ের বড় উৎসও সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ আজ আপনি যে টাকা ব্যাংকে জমা রাখছেন সেই টাকার বড় একটি অংশ এখন ব্যবসার চেয়ে বেশি ব্যবহার হচ্ছে সরকারকে ঋণ দেওয়ার কাজে, আর সেটাই বর্তমানে ব্যাংকগুলোর সবচেয়ে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।